দেশবাসী আসসালামু আলাইকুম। আমরা একটা তরমুজ খেতে আইছি অনেক দূরেরতে। দেখেন ক্ষেত্র হইলো এই বাইর যে ভাই আছে, ভাইয়ের নাম জানি কি ভাই? মোহাম্মদ সেকান্তার। তো এই তরমুজ গুলা বিক্রি করেন কই, ঢাকা না কি দেশি? অনেক সময় ঢাকাও করি, দেশেও করি, খ্যাত হইলেও করি। প্রিয় দর্শক, ঘটনাটা হইলো ক্ষেতেরতে বেচাটাই ভালো। যারা তরমুজ কিনবেন বিশেষ করিয়া তারা ক্ষেতেরতে নিলে দাম একবারে সস্তা পাবেন বিশেষ করিয়া। কিন্তু অন্য অন্য জায়গাতে যেমন আড়তের দোকানতে নেবেন তাহলে দামটা অনেক বেশি পাইবেন। তো সবাই ক্ষেতের বাইর মোবাইল নাম্বার দেওয়া হইব। ভাইয়ের নামটা জানি কি কইলেন? সেকান্দার ভাইয়ের মোবাইল নাম্বার আমি নিয়ে স্ক্রিনে দিয়ে দিন। যারা এই জিনিসগুলা ফল ফলাদিগুলা কিনবেন সেকান্দার বাইরে ফোন দিবেন। ফোন দিয়া এর লগে যোগাযোগ করলে জিনিসগুলা খুব অল্প রেটে পাইবেন। এটা দেখেন কত সুন্দর খেতে, একবারে এটার ভিতরে কোনো ভেজাল নেই। আর যদি আপনি দোকান থেকে কিনেন ফরমালিন পাইবেন, এইটা ওইটা পাইবেন। ক্ষেতেরতে নিবেন একবারে টাটকা জিনিস পাইবেন। এই যে আপনার ঘরে আটটু দেখাই বিশেষ করিয়া এই হলো তরমুজ কিভাবে ধরছে। এখন কিন্তু তরমুজের সিজন না, তারপরও আল্লাহ রহমত আপনাকে দোয়ায় সেকান্দার ভাই খুব ভালো তরমুজ হয়েছে। এটা দেখেন কত সুন্দর তরমুজ হয়েছে সেকান্দার ভাই। তো ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবো। আপনারা যারা তরমুজ কিনেন কিংবা ব্যবসা করেন সকলে, এই জায়গার নাম হইল ভোলা জেলা, লালমন থানা, বদরপুর দেবিচ্চার বাজার আয়া সেকেন্দার বাইরে আইলেই পাওয়া যাবে সবসময়। বিশেষ করে আপনাদের কোনো টেনশন নাই, ভাই সবসময় এই জায়গায় থাকে। বিশেষ করে দেখেন পুরাটা হইল এই তরমুজ ক্ষেত। তো বিশেষ করে আপনারা এই যে যারা তরমুজ কিনেন বিক্রি করেন খান সবাই সেকেন্দার বাইরে ফোন দিবেন। ফোন দেওয়া হইলে ওইব কি আপনারা জিনিসটা খুব সস্তা পাইবেন ইনশাল্লাহর দোয়া, আল্লাহর রহমতে পাইলে মেডিসিন ছাড়া পাইবেন। আর যখনই এই মালটা ক্ষেতের দিয়ে যাবি গা তখনই বিশেষ করে মেডিসিন মিলাইব, ওই জিনিসটা খায় আপনাদের স্বাদ পাইবেন না। আর ক্ষেতের মালটা টাটকা কিনলে 2 টাকা বেশি হইলো কিন্তু আনন্দ লাগে। এই যে দেখেন বিভিন্ন তরমুজ। আপনারা সেকেন্দার ভাইয়ের নাম্বার আমি মোবাইলের স্ক্রিনে দিলে আপনারা সেকেন্দার ভাইয়ের সাথে যোগাযোগ করিয়া এই জায়গাটা তরমুজ নেবেন বিশেষভাবে। এটা সকলের কাছে অনুরোধ রইল। আমি এখন সেকেন্দার ভাইয়ের কাছে চলে যাইতেছি। সেকেন্দার ভাই, আপনার নাম্বারটা একটু আমার এই মোবাইলে উঠে দেন, পরে ভিডিওতে আপনার নাম্বারটা দিয়ে দিন। যারা তরমুজ কিনে এরা যদি আপনার লগে যোগাযোগ করে সমস্যা কি? দেখেন আমাদের খেতে কিভাবে তরমুজ খুব সুন্দর তরমুজ হয়েছে। যারা কিনেন বিশেষ করে এখানতে যদি কিনেন 2 টাকা কমও কিনতে পারলেন, জিনিসও টাটকা পাইলেন। কিন্তু অন্য অন্য জায়গায় কোন সাইডে বিশেষ করে এই যে সেকেন্দার ভাইয়ের ছবি দেওয়া থাকবো এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবো। যারা ব্যবসা করেন তারা যোগাযোগ করবেন। এই জায়গাটা ঠিকানাটা একটু বলেন তো সেকেন্দার ভাই। দেবিচার 2 নম্বর ওয়ার্ড। পরে কেমনে যোগাযোগ? এই যে স্ক্রিনে নাম্বার দিলে একটা লোক ধরেন ফোন দিল দূরের থেকে, কিভাবে আইবে ঠিকানাটা কই দেবেন আপনার? দেবিশ্বর আইবেন লালমন থানা, বদরপুর ইউনিয়ন, 2 নম্বর দেবিশ্বর গ্রাম, 2 নং ওয়ার্ড। তার মানে দেবিচার বাজারেতে আপনার হাইটে এলে 5 মিনিট সর্বোচ্চ লাগবে এই খেতে আইলে। বিশেষ করে এগুলো সবই সেকেন্দার ভাইয়ের খেত। আপনারা যারা ফলের ব্যবসা করেন তরমুজ, এই জায়গায় বিশাল শৌসাও তুলতেছে। এই যে দেখেন কিভাবে তুলতেছে, পুরাটাই আর কি ফসলি জমিন। যারা এইসব জিনিস করেন সবাই আগ্রহ করে এই জায়গায় খেতে এলে দামটা খুব অল্প রেটে পাইবেন, জিনিস ভালো পাইবেন, টাটকা পাইবেন। এটাই সবার কাছে প্রত্যাশা, আর কিছু না। আর বাড়ির জন্য দোয়া করবেন ফসল যে ভালো হয়। ফসল ভালো হলে মার্কেটে চাহিদা থাকে। তো ফসল খারাপ হলে কিন্তু মার্কেটে চাহিদা থাকে না, কিংবা খেতালারও মন ভালো থাকে না। তো সবাই আল্লাহর রহমত, আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করবেন জিনিসটা যে ভালো থাকে। বুঝছে? ফোন দেন। আমরা এই তরমুজ খেতে আইছি ঢাকাতে। বিশেষ করে একটা ভিডিও নিলাম যারা তরমুজ কিনেন সবাই মিললা। 42 লাস্ট টাইম। মোবাইলে চার্জ কম আছে, আগামীকাল আয়া পুরাটা ভিডিও করুন। ফুল চার্জ লাগবে, চার্জ আছে 40%। ঠিক আছে?
আচ্ছা সমস্যা নেই এমনি আমি তো দেশে মানুষ। হ্যাঁ ধরেন আমি একলা দেখা গেছে আপনার খেতে নেই, আমি যদি আইটা ভিডিও করি হয়তো একজনে এক করবো না চোর। এইতে থাকবে। আচ্ছা নাম্বার তো আছে, নাম্বার আছে যাতে আমি যোগাযোগ করি আনি কালকে আল্লাহ বাঁচাইলে। আচ্ছা আর আপনার এই যে যে ছবিটা মানে ওই যে আমি ওকে ইয়া করছি বুঝলেন, এরা মনে করেন মিথ্যা মামলা মূল্য দিতে পারে আমার বুঝলেন। আমার তো টাকা নাই পয়সা নাই, আমি মামলা দিলে সারা বছরই জেল প্রস্তুতি হবো বুঝলেন। আমার ফলন চলাইন সহকারে সারা বছর, কারণ এখনো মার্ডার করছে আমি এই জায়গা জানিও না, আমরা চিনিও না, কিন্তু এগুলোর মধ্যে কেন আমার দিয়া দিতে পারে বুঝলেন। বুঝছি তো ভাই, তারা এডি দিয়া দিতে পারে কিন্তু বুঝলেন। কিন্তু আমি এডির ধারণা নাই ভাই, হয়তো রতে করি পথে খাই, হয়তো কামাই যদি ফাললে খাই, না খাইলে কেউর কাছে যাইও না, কেউর কাছে যাইও না যে আমার 10 টাকা দেন, শর্মের লিগেও যাই না কেউর কাছে, আর কেউ চাইলেও দেয় না। দেশ গ্রাম অভাবে কাটাইতেছি বুঝছি বুঝলেন। এই জন্যই মানে চিন্তা করি তারা মনে হয় আমারে একটা বিপদে হালাইনি, কোন সময় কি করে কি করে, এই জন্যই এটা আমার টেনশন আর কি বুঝলেন। কোন সময় কি করতে চায় ওরা, এটা আমার টেনশন, কারণ ওরা বড় লোক, ওগুলোকে তো আর আমি ফাটতে আসি না, টাকা নাই পয়সা নাই, হয়তো গড্ডও করতে পারিনি, ঠিকরকম গড্ডও করতে পারিনি। হয়তো এই যে কালকে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি আমার হারা ঘরে পড়ছে, কিন্তু এখন বেড়াটাও দিতে পারিনি বুঝলেন। এই যে এইটি হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আছেন ভালো? হ্যাঁ ভাই আছি ভালোই। এই জায়গা ধরে হ্যাঁ কথা কনার আডে নেই আপনার কথা, হ্যাঁ কথা জীবন হিস্টোরি, মানে জীবনের হিস্টোরি হলো আপনার হিস্টোরি হলো আপনার এই জমিনটা আমি মনে করেন মালিক কীর্তন কিনছি, যে তরকার জমিন বুঝলেন, কিনছি। আর আপনার এই জমিনটা এই যা করতেন তরকাটা পাইছে, হেরাই মাফিয়া দিছে বুঝলেন, 2বার মাফিয়া দিছে। 2বার মাফানোর পর আমি বাড়ি ঘর করছি, তো করার পরে আপনার আওয়ামী লীগ, এটা তো আওয়ামী লীগ অবস্থায় কিনছি আমি, তাই আওয়ামী লীগ গেছে আর আমার ঘর উড়াইতে, আমি একটা ছোট্ট ঘর উঠেছি, ঘরটা আমার আর উড়াইতে হেয়ার সেই ঘর লাগে, আর ঘর উড়াইতে দেয় না, ঘরটা আমার ফসে এলাইছে, মানে না ফসে এলাইছে, তো 1 বছর বাধা দিয়া ফসে রাখছে, আমার ঘর উড়িতে দেয়নি। পরবর্তী আমি সেই ঘর লাগে আর একটা ঘর উড়ান ধরছি, আর আমার পুরা ঘরটারে ভাঙ্গা লিয়ে গেছি, নেওয়ানোর পরে আমি হেগোদারে হেরা নেতা ফেতা মানুষ দিকে হেগোর কাছে আমি যাইতাম পারি, ডরে যাইনি। কিন্তু পরে প্রতি আমি যে আপনার ওই গোড়াতে হাঁটো বসে নাইনে মামলা দিয়া আপনার এই বেহেন দারোগা মামলা করিয়া দারোগা দুর্গা আনে, পরে প্রতি আমার এই জানিয়া পরে প্রতি আমার এই গাছ বাস দিয়ে দিছে। হেরা কইছে আমি ঘর করিই নি, কেন ঘর করিই নি, আমি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বলে বাড়ি করছি। তো আমি তো আর আমি গরিব মানুষ, আওয়ামী লীগ যেরকম আওয়ামী লীগ বিএনপি এরকম সব সমান আমার জন্য, কিন্তু বুঝলেন বদলা দিয়ে ভাত খাই। কিন্তু আমার এরা দোষী বানিয়া কিন্তু ঘর দুটি আমার ভাঙ্গা লিয়ে গেছে, লইয়া যাওয়ানোর পরে এই ঘর যে আমি যা মামলা টামলা দিয়ে আনছি, আনার পরে এরা অহানজুত করিয়া দিছে, কিন্তু মনে করেন কোনো সুযোগ সুবিধা পায় না, এই জন্য আমারে কিন্তু আটকাতেও পারে না বুঝলেন। এইভাবেই আছি এখন বুঝলেন। আমার কিন্তু টেয়া পয়সা অর্থ সম্পদ কিছুই নাই ভাই বুঝলেন। আমার 8টা ভাই, আমার কোনো ভাই আমি মামলা দিছি দেখিয়া আমার কোনো ভাইও আমার পক্ষে নাই, আমার ভয়ে আর কি, হ্যাঁ গো ভয়েতে আমার পক্ষে নেই। হ্যাঁ দেয় না, দেয় না। আমি টাকা দিয়ে জমিন কিনছি, কিন্তু আমার এই জমিনের ভিতরে আমি এই শীতের মধ্যে আমার ঘর দূর ভাঙ্গেলে আছে, কিন্তু আমি এই টাকা দিয়ে জমিন কিনিয়া, কিন্তু আমি অরানি অমুকা কেন অরানি অমুক আমি কি দোষে আমি, হেরা তো মাফিয়া দিছে, এরা মাফিয়া না দিত তাইলে শোনা আমার মনে করেন একটা ইয়া আছিল। হ্যাঁ আমার এই এখন ছেলে মেয়ে লইয়া আসি, ছেলে মেয়ে মনে করেন কামাই রুজি নাই, কোনো টাকা নাই পয়সা নাই, বাবার কালিও 1% জমি পাইনি আমি, কোনো মার কালিও পাইনি বুঝলেন। এখন মনে করেন এখন এই অবস্থায় আছি, অসহায় আছি, কিন্তু টাকা পয়সা আমার কাছে কোনো কিছু নেই। হয়তো রোজার কালিয়া দিন যে দেশবাসীর কাছে, তো আমি দেশবাসী সবার কাছেই বিচার চাই, গণ্যমান্য লোক আছে তাদের কাছে আমি বিচার চাই, পুলিশ প্রশাসন যা আছে, র্যাব আর্মি বিডিআর যা আছে তাদের কাছে আমি বিচার চাই। কিন্তু আমি
অসহায় লোক, আমার মতো লোক আপনার এই 5 নম্বরের ভিতরে, বন্দি থানার ভিতরে 5 নম্বরের ভিতরে নাই, বুঝলেন। আমার কোনো অর্থ সম্পদ নাই। আমি একটা মেয়ে বিয়া দিছি আজকে মনে করেন 6 মাসের মতো, 6 মাসের মতো, হ্যাঁ 6 মাসের মতো। কিন্তু আমার মেয়েটা তৈরি আমি একটু সয়ে দেখতাম পারি না, কিন্তু আমার মেয়েটারা আনতেও পারি না আর দেখতেও পারি না, আমার টিয়ার অভাবে। কিন্তু আমারে কিন্তু অনেকেই অনেক সময় মানে আপনার হুমকি দুমকি দিতে চায়, মানে বুঝলেন। এই সেই কিন্তু এই জন্যই আমি এলাকায় আমি কষ্ট করে জমি কিনছি, আমার টাকা লোন টাকা আনছি, 2.5 লাখ টাকা, এই টাকা আমার ঘর থেকেও চোরে লইয়ে নিয়ে গেছে, দেখি নাই রাত্রে হিং দিয়ে লইয়া গেছে। তো এই জন্য আমি অভাবে কাটাইতে আছি। আমার কোনো আত্মীয় স্বজন বলতে কেউ আমার সহযোগিতা করবো না, আর আমার দিকে করবো না, করতে চায়ও না। আমার করবো না মানে কি কারণে হেরা নেতা বেতা ভয়ে নাকি? এই নেতা বেতার ভয়ে ওরা আমার দিকে খেয়াল রাখতে চায় না। আমার আত্মীয় স্বজনই দেখতে পারে না, আমার আত্মীয় স্বজনই আমার দেখতে চায় না, যে আমার কিছু নাইও, আর ওগো যদি আমার পক্ষে যায়, যদি ওগরে টর্চারিং করে, এই জন্য আমারে ওরা পরিচয় দিতেছে না, ওরা আমারে পরিচয় দিতেছে না। অভাবে কাটাইতে আছি। কিন্তু আমার ফ্যামিলি কইলো যে রোজাটা গেল, যে বালা টুফা আনো খাইতে পারি না ইফতার করিয়া, আর দুগা মাছ একটু বালা মাছ দিয়ে দুগা ভাতও খাইতে পারি না। কিন্তু এরকম কেন হইলাম আমরা? তো ভাই নামটা কোন, যে এই জিনিসটা দেশবাসীর রূপে আপনার নাম না বললে? আমার নাম মোহাম্মদ দানিশ। যে দানিশ ভাই, যে আমার নাম মোহাম্মদ দানিশ ভাই। আমি এই 5 নম্বর থেকে বলছি যে আমি খুব অভাবী লোক, বুঝলেন। আর তো আমরাও কাছে কিছু চাই না। আমি হয়তো আপনারা যদি আমার সহযোগিতা চাই না, দেশবাসী ভাই আমার একটু দোয়া করবেন, হয়তো আমার দিকে একটু সুনজর দিয়ে নেই। আমি খুব অভাবী লোক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাইরের জীবনের জায়গা জমিনের বিষয়ে কথাটা শুনলেন, বুঝলেন, দেখলেন। তবে যত পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, সকলে বিশেষ করে বাইরের দিকে একটু সুনজরে তাকাইবেন, কুনজরে না। একটু বিবেক বিবেচনা নিজে যদি রাখেন, তাহলে বাইরা মোটামুটি সুস্থ। আর যদি কুনজরে তাকান, তাহলে এই লোকটা আসলেই একটা লোক মরার পথে কোন কারণে যায়? একমাত্র অভাবে। এখন হ্যার ছেলে মেয়ে নিয়ে কই থাকবো? বেড়ার জায়গা, কিনা জমিন, এগুলা অ্যাকচুয়ালি সব কিছু হ্যার নিজের, কিন্তু নিজের থাকলেও অসৎ মানুষের কারণে তার নাই। বিশেষ করে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। ভিডিওটা যে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছে, হ্যাঁ যে দেখতে পারে, বিশেষ করে হ্যাঁ দেখা মানে অনেক উপকার। সবাই একটু হেল্প করবেন। ভোট করছি আমি, ওই বিএনপির ভোট আমি করছি, আমি বিএনপির ভোট করছি। হ্যাঁ করছেন যে, তাই বিশেষ করে তারেক রহমানের কাছে ভিডিওটা পৌঁছানোর একটু সবাই ব্যবস্থা করবেন, সুনজরে তাকাইবেন, এটি সবার কাছে প্রত্যাশা। আমাদের ভোলা জেলায় খুবই তরমুজ ক্ষেত, বলার বাহিরে অতিরিক্ত তরমুজ হয়েছে এবছর। টাটকা তরমুজ দেখেন খেতে, কত সুন্দর তরমুজ, এই যে একবারে টাটকা তরমুজ। আপনারা ভিডিওটা শেয়ার দেবেন, লাইভ দেবেন, সকলের মাঝে পৌঁছে দেবেন। কঠিন তরমুজ হয়েছে এই বছর আল্লাহর নামে, আল্লাহর রহমতে। খালি তরমুজ আর তরমুজ রে ভাই, এত তরমুজ হয়েছে। এই যে তরমুজ দেখেন কত সুন্দর খেতে, বলার বাহিরে। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। অ্যাকচুয়ালি এই তরমুজগুলা আমাদের এলাকায় এইভাবে তোলে, এসব তরমুজ খেত। বিশেষ করে আমরা যারা আছি সকলে আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়ে দেখেন কলি খেতে বসছি। কঠিন কলি হয়েছে এই বছর আমাদের এলাকায়, খুব ভয়াবহ কলি, বলা যায় না। অমায়িক দৃষ্টিতে কলি হয়েছে, সুন্দর ভদ্রভাবে কঠিন সুন্দর হয়েছে তোর কলির শাক, কলি। এটা হইলো শসা ক্ষেত, বিশেষ করে আমাদের এলাকায়। কাকা মোবাইলের চার্জ কম, তো তাই আমরা এখন এই পর্যন্ত আইলাম এবং রইলাম, দেখলাম। বিশেষ করে সকলের কাছে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। কঠিন মরিচ ক্ষেত আমাদের এলাকায়, কাঁচামরিচ, যে দেখেন কঠিন কাঁচামরিচ হয়েছে আমাদের এলাকায়, যা অমায়িক দৃষ্টিতে খুব সুন্দর কাঁচামরিচ হয়েছে এই বছর, যেটা বলার ভিতরে নাই। কঠিনভাবে হয়েছে, বিশেষভাবে, যে খুবই সুন্দরভাবে হয়েছে ইনশাল্লাহর দোয়ায়। এত সুন্দর হয়েছে বলার বাহিরে, যা বলা যায় না। বিশেষ করিয়া
প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় বিয়াস, যারা মুমিন মুসলমান আছেন সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম। আমরা বিশেষ এক জায়গায় আইছি, কালীরহাটের এলাকায়। তো আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। আমি মোহাম্মদ মনির হোসেন, দেশ বিদেশ ভ্রমণের ভিডিও করি এইভাবে সকল জায়গায় সকল কাজে। বিশেষ করে সবাই ভিডিওটা শেয়ার লাইভ দিবেন, সকলে সহযোগিতা করবেন। আপনার একটা ফলোর কারণে হাজার হাজার দেশবাসী ভিডিওটা দেখবো, শুনবো, অন্যকে শোনাইব, বুঝাইব, এটাই সকলে চাইবেন। বিশেষ করে কেউ অবহেলা করবেন না। এই কারণে আমাদের এলাকায় অনেক লোক আছে জায়গা জমিন অবৈধভাবে চুরি করিয়া খায়। চুরি করিয়া খায় বলতে এটাই চুরি করে, যেমন দলিল মলিল বুঝিয়ে রাখে, একটা যার জমিন হ্যাঁ করে এত কিছু নাই, হাত পাউলিয়া খেতে দেয়। আর যে জমিনের পবিত্র মালিক উনি কিছু করতে পারে না, বিশেষ করিয়া এই কারণে করতে পারে না, উনির কোনো জায়গা থাকলেও নেই, না থাকলেও নেই, থাকা আলার নাই। কিন্তু যে চোর হ্যাঁ বুঝিয়ে দেয়, বুঝিয়ে দিয়া 10 টাকা দিয়ে খেতে দেয়, বাবা তুই কি আর আইসস, কী কারণে, কী আশায় বিষয়, অবৈধ ব্যবসা করিয়া হাজার হাজার লোক অবৈধভাবে খেতে দেয়। তাই বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই কারণে আপনার একটা ফলো শেয়ারের কারণে হাজার হাজার মানুষ উপকারী হইব। এটি মানুষের প্রতি মানুষের দয়া। এমন দয়া করবেন না যেটা ক্ষতি হইব। মানুষের ক্ষতি করলে আল্লাহ তাআলা ওই লোক মাফ করে না। তাই বিশেষ করে আমাদের জন্য এটাই কামনা, আশা, ভরসা। আমরা এই এলাকায় আইছি, যে দেখেন হাজার হাজার পানের বর, এগুলো হলো পানের বর, বিশেষ বর, বড় বড় বর আছে, বিশেষ সুগারি বাগান, কঠিন বড়। ঢাকার আইসি ভাই, কালীরহাট এলাকায় এই ভিডিও করতে। ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। কারণ আপনার একটা শেয়ারের মারফতে যদি দেশবাসীরা দেখে দেয়, এটি জীবনের আনন্দ, জীবনের উৎসাহ। কারণ আপনার আল্লাহ তাআলা আমাকে সকলরে মানুষ বানাইছে, সবাই আমরা মানুষ, কিন্তু মানুষের ভিতরে কিছু অমানুষ মানুষ নামের জড়িত আছে। এই কারণে আছে সিডার বাটপার যারা, হেরা একমাত্র ভয় পাইব, ভালো লোক কখনো ভয় পাইব না, পায়ও নাই। আপনারা সকলে কাছে অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। কারণ কি, সকলের প্রতি আল্লাহর রহমত, দয়া মায়ে সকলের প্রতি স্থায়ী অনুদান রাখবেন। বিশেষ করে এটি আপনাদের সবার মাঝখানে আমার চাওয়া পাওয়া, দেশবাসীর জন্য চাওয়া পাওয়া। এই যে দেখেন পানের বর, বিশাল পানের বর, পান এই যে ডাকগুয়ার অপর সাইডে হইলো পান। অ্যাকচুয়ালি পানের বরে ঢুকমু, বরের মালিক নেই, এখন ঢুকলে চোর কইতে পারে, ছেচর কইতে পারে, অতএব ঢোকা যাব না। আপনার কাছে কঠিন আকুল আবেদন এটা। এই জায়গায় আইছি হাজার হাজার লোকজনের মারফতে। দেখেন কত সুন্দর রাস্তাঘাট, গ্রামের খুব সৌন্দর্য। এই যে দেখেন কত সুন্দর পানের বর, বিশাল বড় বড় পানের বর। এলাকার সম্পূর্ণ পানের বরগুলা আছে, সব হচ্ছে পানের বর বেশি। দেখেন এই পানের বর, ওই পানের বর, 10 হাত পর পর পানের বর। পানের দাম অনেক বেশি, পান খায়ও মাইসে বেশি। এই জায়গায় পানের বরে লোক আছে, একটু যায়া দেখি কি অবস্থা, যাতে লোক আছে। বিশেষ করিয়া দাদা 1 মিনিট কথা কওয়া যায়? হ্যাঁ দাদা, বিশেষ করিয়া দেখি কথা কয় নাকি, বলা যায় না। আমরা এই কারণে আইছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন পানের বরে আইছি। অ্যাকচুয়ালি পানের বরের মালিক না পেলে তো একটা জায়গায় ঢোকা যায় না, বিশেষ করে তাহলে চোর বলবো মানুষে। এই কারণে এতক্ষণ পানের বর দেখছি ঠিকই, কিন্তু আমরা ঢুকি নেই এখন পানের বরের। আচ্ছা দাদা, পানগুলা কই চালান করেন? হ্যাঁ, এই পানগুলা এই পানগুলা বাজারে, মানে কুঞ্জুয়াট বাজারে, লালমন বাজারে, মানে ওই দালাল বাজার, দেশি বিক্রি করে? হ্যাঁ, দেশি। তো এই পানে আয় ভাই কেমন হয়? এখন তো ভালো ভালো, মানে এখন পানের বাজার ভালো, ভালো না? পানের বাজার ভালো। যাক প্রিয় দর্শক, আমি পুরা বরের একটু ভিডিও নিতেছি দাদারে কয়া। কারণ কি, লোক না থাকলে ঢুকলে মানুষে কইব চোর। বিশেষ করে দাদারে যেতকে পাইছি, একটু পানের বরের একটা ভিডিও নিতেছি। ভিডিওটা সবাই লাইভ দিবেন, শেয়ার দিবেন, বেল বাটন অন করে রাখবেন। পুরা বরটা ঘুরিয়া একটু ভিডিও করে, পুরা বর ঘুরিয়া আমি একটু ভিডিও নিতেছি, আপনারা সবাই দেখবেন। এই পানগুলা আমার এলাকায় বিক্রি হয়, বেশি দূরে যায় না। বিশেষ করে এই কারণে
আপনাদের জন্য এই ভিডিওটা যারা পান বিড়ি সিগারেট খান তারা বেশি বেশি শেয়ার লাইভ দিবেন, কারণ কি এই পানের বর দিয়া পান বিক্রি করে এই বছর একটু ব্যবসার সিজন ভালো, আল্লাহ রহমত, আল্লাহ যে আরও ভালো করে এইটাই সকলের প্রতি দয়া মায়া রাখবেন, তৌফিক রাখবেন, এই হলো উদ্দেশ্য বিশেষভাবে। তাই পানের বরটা করা হেভি পরিশ্রম বা এইসব কাজে বলে কে কঠিন পরিশ্রম, এইসব কাজ সকলে পারে না। বিশেষ করে গ্রামে একটা লোকের আজিরা 1000 টাকা 2 বেলা খাওয়াই যায়। তাই বিশেষ করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, অন্যের মাঝে পৌঁছে দিবেন। হাজার হাজার পানের বর, এই এলাকায় পানের বরের অভাব নাই, কঠিন পানের বর। এই যে দেখেন কত সুন্দর সুন্দর পানের বর, বিশেষ করিয়া এইসব বরেই এই যে এগুলো সব পান দেশে বিদেশে সকল জায়গায় ভিডিওটা শেয়ার লাইভ দিবেন আপনারা। এই কারণে এই পানগুলো দর্শকের মাঝখানে দেখে দিবেন। পান দেশেই বিক্রি করে, ঢাকা শহর দেয় না, এলাকায় বিক্রি করে। কারণ কি এলাকায় একটু দাম কম হইলেও ভালো, বিদেশি লোকে টাকা পয়সা পান দিলে দেখা গেছে 2-3 চালান দিয়া ঠিকমতো লেনদেন করে, পরে বড় ধরনের একটা চালান নিয়ে ঠিকমতো টাকা পয়সা দেয় না। এই কারণে আমরা বিদেশে পান বিক্রি করি না। অতএব সবাই আল্লাহর দিকে চাইয়া দয়া মায়ে রহমত করিয়া আমাকে ভিডিওটা শেয়ার লাইভ দিবেন, বিলবাড়ু মন করে রাখবেন। বিশাল বড় পানের বর, যে ভাই পানের বর দিছে তারে জাল্লায় আরও এই যে পানের বরের উচিলায় 10 জন লোক কর্ম করিয়া খায়। বিশেষ করে আরও যদি বর থাকে তা আরও লোক কর্ম করতে পারবে। বিশেষ করে এই কর্মটা হইল আমাদের বাঙালির জন্য মেন কর্ম। যার আছে তার সব আছে, যার কর্ম নাই তার কিছুই নেই। অতএব আমরা এই কারণে এই পানের বরটায় লোক পায়া ঢুকছি, বরের মালিক পায়া, কিন্তু অ্যাডভান্স কোনো জায়গায় ঢুকিয়া কিছু করলে ওইটা আল্লাহর প্রতি সবাই দায় থাকে। বিশেষ করে এগুলো আমরা করি না। সবাই সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন ইনশাল্লাহ। পানের বরের ভিডিও বেশি বেশি শেয়ার লাইভ দিবেন, এই কারণে সকলে যে জিনিসটা দেখতে পারে, এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া বিশেষ করিয়া, তাছাড়া অন্য কিছু নাই। প্রিয় ভাইরা দেখেন কত সুন্দর পানের বর, এগুলা শহরের মানুষ দেখতে পারে না। শহরে টাকা থাকলে যে ভালো জিনিস খাইবেন সেইটাও পারবেন না, বলে কীভাবে খাইবেন? এই হলো এলাকা শহরের নিয়ম। তো আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে আছি, 1-1.5 সেকেন্ডের ভিতরে চলে যাইতেছি। আপনারা সবাই শেয়ার লাইট দিবেন। তো দাদা দর্শকের জন্য একটু কথা বলতেন, দর্শকের জন্য যে পানের বরটা দিলেন, ধরেন আপনার এই বরের উচিলায় 10 জন লোক কাজ করে, 2 জন করে, 5 জন করে, এরা তো আপনার তো একটা কর্ম মজুরি নেয়, নিয়ে চলে। এই কারণে আপনি কি আনন্দিত না অনানন্দিত? এই দুইটা আনন্দিত। প্রিয় দর্শক, লোক ভালো, আল্লাহ রহমত। আপনারা ভিডিওটা শেয়ার লাইভ দিবেন, কারণ এই পানগুলা বরে কাজ করে যারা, হেরাও তো চলে। একলা যে বরের মালিক টেকা খায় তা না, সবাই কর্ম করিয়া খায় যারা। বিশেষ করে সবার জন্য সবার সালাম রইল, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই জায়গায় আছি, দেখেন কত সুন্দর এরিয়া, কঠিন সৌন্দর্য এলাকা, খুব ভয়াবহ সুন্দর, যা বলার বাহিরে। তো সুন্দর বলা যায় না, অনেক দৃষ্টিতে চলাফেরা করতেছি আমরা। দেখেন কত সুন্দর এরিয়া, যে এরিয়ার শুরু আছে শেষ নেই, কঠিন বড় এরিয়া, খুব সৌন্দর্য এলাকা এটা, যে এলাকার শুরু আছে শেষ নেই। দেখেন কত সুন্দর বাড়িঘর, ভাঙ্গাচুরা টিনের ঘর আগের পুরিয়া। এই হলো আমাদের মাঝে আজকের স্মৃতি। দেখেন কি সুন্দর এলাকা, ঘুরতে আইছি আমরা এই জায়গায়, খুব আনন্দ উৎসব পরিবেশে। এই জায়গায় বিশেষ করে আমাদের এলাকায় এই জায়গায় দেখেন কত সুন্দর গাছ পাকা, কলা পাকছে, বিচি কলা, একটিয়া কলা। এই এলাকায় খুব সুন্দর অমায়িক দৃষ্টিতে জায়গা, যা বলা যায় না, কেউ কাছে শোয়া যায় না। এত সুন্দর এরিয়া, যেটা আপনাদের না দেখলে বোঝাইতে পারবো না। সবাই ঘুরতে আসবেন, অন্যকে নিয়ে ঘুরবেন এই এলাকায়, এটাই কামনা আপনাদের প্রতি। দেখেন কত সুন্দর দৃষ্টিতে রাস্তা, যে রাস্তার শুরু আছে শেষ নেই, কঠিন সুন্দর রাস্তা। দেখেন কত অবাক করার বিষয়, যেটা না বললে কেউর কাছে হয় না অ্যাকচুয়ালি। আপনাদের মাঝে আরেকটা কথা যেটা না বললে পারি না, আমাদের এইসব এলাকায় বিশেষ করিয়া বিভিন্ন
বাটপার সিটার বেশি থাকে, জিনের ব্যবসায়ী কালীরাট এলাকায় খুব বেশি। তাই আমরা এই কারণে এই জায়গায় ঘুরতে আইছি ঢাকাতে, আল্লাহর রহমতে। তাই আপনারা সবাই জিনিসটা দেখলেন, শুনলেন, অন্যকে শোনার তৌফিক, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এটি আপনাদের প্রতি আমাদের কামনা, বিশেষ করে আর কিচ্ছু না। তাই আমরা এদিকে আইছি এই কারণে আপনাদের সকলের দৃষ্টি, এই যে পানের বর, কঠিন পানের বর, এই জায়গায় এই কারণে ঘুরতে আইলাম বিশেষ করে। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, যেটা না করলেই পারি না। বিশেষ করে আল্লাহর রহমতে আপনাদের একটা ফলোর কারণে আমার অনেক উন্নত হবে ইনশাল্লাহ। এটি আপনাদের কাছে উপস্থাপন করি সকলের কাছে। সকলে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। কত সুন্দর রাস্তাঘাট, যে রাস্তাঘাট খুব কঠিন। তাই আমরা এই জায়গায় এই কারণে এলাম। তাই বিশেষ করে আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ বাবা, আমাকে সৈদার বাড়ি। হ্যাঁ, ওই যে সৈদারের লগে চলে আরেক সৈদার আছে না, সিদ্দিক, আমি হ্যার ছেলে, চিনছেন? এই সামনে যে বাড়ি। আমরা এই জায়গায় ঘুরতে এলাম বিশেষ করে এই এরিয়ার ভিতরে, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। কাকা এই জায়গার নাম কি? এই জায়গাটার যেই জায়গায় আছি ফুলগাছিয়া। পুষ্কনি দিয়ে পানি নেই, মাছ আছে? দেখা তো যায় না। হ্যাঁ, ভালো মাছ আছে। ছোট। ও আরেন, সামনে যাবেন? রোজা আছেন আল্লাহ নামলিয়া? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাই কাকায় আল্লাহ নামলিয়া আজকে 13 রোজা, 13টা রোজাই আছে। আপনারা কাকার জন্য সবাই দোয়া করবেন। মুরব্বী মানুষ, বয়স্ক লোক, দেখেন এই বয়সও তিনি রোজা থাকে। আর আমাদের মতো কত যুবক আছে ইয়ন বয়স, হেরা রোজা থাকে না, নামাজও পড়ে না। সবাই আল্লাহর রহমত, নবী পয়গম্বর, পীরাউলিয়া, মুমিন মুসলমান সকলের দোয়ায় সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাভ দিবেন। কাকার জন্য দেশবাসী সকলের কাছে দোয়া ছিবেন। তাই আল্লাহর রহমতে আমরা ফুল কাটছি না, এই জায়গার নাম ফানের বর। কে আমনের বর থাকলে তো একটু ঘুরতাম না, তাহলে ঘোরা যাবে না। তাই বিশেষ করে আমরা এই জায়গায় ঘুরতে আইছি, যে জায়গায় আসলেই যে জিনিসটা লেগে আইছিলাম, পানের বরের পরের মালিক নেই, কিন্তু অ্যাডভান্স ঢুকলে চোর গুয়ে মার দিব না কাকা, চোর গুয়ে মার দিব। অতএব আমরা ঢুকবো না। সকলের কাছে দোয়া চাই এবং আল্লাহর রহমত চাই। সকলের জন্য দোয়া করবেন। মুসলমানের প্রতি এটি আপনাদের জন্য আল্লাহর নেয়ামত ও রহমত। বিশেষ করে পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমরা সবাই মুমিন মুসলমান যারা, একজনের জন্য আরেকজনের দোয়া করবেন। একজনের আরেকজনে ঠগাইবেন না, যায় ঠগাই হারে দেশে রাখবেন না, বাইর করে দিবেন দেশতে। মারবেন না, জুতার মালা গলায় দিয়ে দেড় সারা করিয়া দিবেন। একজনে আরেকজনের না ঠগাইতে পারে, এইটা হইল সবার প্রতি সবার পাওনা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর জায়গা আমাদের কালীরাট এলাকায়। দেখেন কঠিন সুন্দর জায়গা, অমায়িক দৃষ্টিতে জায়গা, যে জায়গার কথা বলতে নাই। এই এলাকায় বেশিরভাগ বন্ড, জিনের বাসা থাকে। বন্ড আসলেই বুয়া। তাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন এবং বন্ড, জিনের বাসারে সকল আইনের আশ্রয় পৌঁছে দেবেন। কারণ এই বন্ড, জিন, মিন এটি বুয়া। এই জিনের ব্যবসা করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, অবৈধ ব্যবসা করিয়া। আর ওদের একটা বিশাল সিন্ডিকেট, কঠিন বড়, যেটা বলা যায় না। কারণ কি বলা যায় না? এই কারণে যে বিশেষভাবে ওদের লোকজন চাইরো সাইডে সকল জায়গায় সেট করা থাকে। তো বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। কত সুন্দর চালতা গাছ। বিশেষ করে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই বন্ডদের পুলিশের হাতে আইনের আশ্রয় তুলে দিবেন। এটি হলো আপনাদের কাছে পাওয়া চাওয়া এবং আল্লাহর রহমতের লিগিয়া। আমরা আরও বিশেষভাবে অনুরোধ করতেছি, আল্লাহ নবীর রহমতে নবী পয়গম্বর পীর আউলিয়ার দোয়ায় সকলে মিললে আমরা সুস্থ
এবং ভদ্রভাবে বিশাল বিশেষভাবে সকলে আল্লাহর রহমতে নবী পয়গম্বর পীর আউলিয়ার দোয়ায় সবাই ভালো থাকবো, অন্যকে ভালো রাখার তৌফিক দান করবো। এটি আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায়, আল্লাহর মায়ে সকলের কাছে আশা, ভরসা এবং ভালোবাসা। আল্লাহ তাআলা ভাই আপনারা আমার মানুষ বানাইছে আল্লাহর কাজের জন্য, কিন্তু এই বন্ড জিন মিন এগুলো বুয়ারা দেশটারে নষ্ট করতেছে এবং দেশের খুব অমাহিকভাবে দেশ পচে লইতে আছে। এই জন্য সবাই আল্লাহর দিকে চায়া আল্লাহর প্রতি দয়া মায়া রাখবেন এবং অন্যকে রাখার সুযোগ দিবেন। এই বন্ড জিনের ভাষা এগুলোর সকলে ধরিয়া দিবেন এবং অন্যদের সহযোগিতা করবেন। কারণ কি এর জিনের ভাষা, এটি হলো বুয়া। তো বিশেষ করিয়া আমাদের এলাকায় এরকম হাজার হাজার বন্ড জিনের বাসা আছে, যেটা কেউ কোনো জায়গায় পৃথিবীর নাই, কেউ এর কাছে বলও যায় না, সও যায় না। দেখেন কত সুন্দর এই এলাকা, কালীরহাট এলাকায় এই বন্ড পীর, বন্ড জিন, বন্ড সব কিছু বন্ডদের আস্তানা সবাই পুড়িয়ে দিবেন এবং পুলিশের আইনগত ব্যবস্থা নিয়ে ধরিয়ে দিবেন। এটাই সকলের প্রতি দোয়া, ভালোবাসা, আশা, ভরসা। তো আমরা সবাই একযোগে আল্লাহর রহমতে থাকি, দেশবাসী সকল ভাই বোন মুমিন মুসলমান, তাহলে কোনো বন্ড আমাকে কিছু করতে পারবো না। আর যদি একজোট না থাকি, একজন ডাইনে একজন বামে, তাহলে আমাদের এটা সৌন্দর্য হইল না, অসৌন্দর্য কাজ হইল। তো বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, দেশবাসীর কাছে পৌঁছে দিবেন। এটাই আপনাদের উদ্দেশ্যে বলা, চাওয়া পাওয়া। কত সুন্দর দেশগ্রামের খাল, কঠিন খাল। এই যে দেখেন খালের ভিতরে কত সুন্দর সুন্দর দামি দামি গাছ গাছরা, যেটা বলা যায় না বিশেষভাবে। কত বড় খাল, যে খালের শুরু আছে শেষ নেই। দেখেন কত সুন্দর খাল। বিশেষ করে যেদিকে ক্যামেরা ঘুরাই ওদিকেই খাল দেখা যায়। যে অপর সাইডটাও একটু দেখাই আপনাদের, দোনো সাইড। এক সাইড দেখাইলে তো আর আপনারা বিশ্বাস করার সমস্যা। এই যে দেখেন কত সুন্দর খাল, গাছ গাছরা ভীষণভাবে। এরিয়াটা এত বড় বলার বাহিরে, কঠিন বড় এরিয়া, যেটা কেউ কাছে প্রকাশ করা যায় না। দেখেন কত সুন্দর সুগারির বাগান, যে বাগান কঠিন বড় বাগান। দেখেন কি অবস্থা বাগানের, দেশের, গ্রামের, যা যেটা বলতে পারা যাইতেছে না। বিশেষ করে এই রাস্তাটা হলো মিজিবিড়ার থেকে কুঞ্জিরহাট কালীরহাটে। তা আমরা এখন কালীরহাটের দিকে রওনা দিলাম। আল্লাহর রহমত, আল্লাহর দোয়া মায়ে দেখি আল্লাহ আমাকে কপালে কি লাগছে কি রাখছে। আমরা এই আশা করি রওনা দিলাম আল্লাহ তাআলার দোয়ায় মায়ে, আল্লাহ তাআলার রহমতে, নবী পয়গম্বর পীর আউলিয়া মুমিন মুসলমানের দোয়ায়। কিছুক্ষণ পরে আল্লাহ রহমত ইফতারির টাইমে আছে, আজান দিব। তো সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এইটাই ভাই আপনি করতে চাওয়া পাওয়া, বেশি কিছু চাওয়া পাওয়া নাই। দেখেন কত সুন্দর বড় এরিয়া, কঠিন বড় পুষ্কুনি, যা বলার বাহিরে। আপনারা যদি আল্লাহর রহমতে আমাগরে একটু সুযোগ না দেন, তাহলে ভাই আমরা লাইনে উঠতে পারতেছি না। ওদের ভিডিওটা ফলো দিবেন, শেয়ার দিবেন, বেল বাটন অন করে রাখবেন। একজনে আরেকজনের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। আল্লাহর দয়াময়, আল্লাহর রহমতে এই সকলের কাছে চাওয়া পাওয়া। অ্যাকচুয়ালি তাছাড়া কিছু নাই, আল্লাহর দয়া ছাড়া, নবী পয়গম্বরের দোয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কিছু পামু এরকম কিছু নাই, কিছু আশাও করা যায় না। এটাই সর্বশেষ কথা, শুরুর কথা, সর্বশেষ। এই মাটিরতে আইসি ভাই, এই মাটির তলে আমরা সবাই যাবো, এটাই আমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই। বিশেষ করে আপনারা আমার জন্য একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। আল্লাহ তাআলার রহমত ছাড়া মানুষ আগুইতে পারে না এবং নবী পয়গম্বরের দোয়া ছাড়া আল্লাহর রহমতও পাওয়া যায় না। পীর আউলিয়া মুমিন মুসলমান হক্কারি ওলামায়ে সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম। আমরা সবাই এই জায়গাটায় আছি, এই জায়গাটার, এই যে কালীরহাট এলাকা, এই এলাকায় কি ও দাদা এদিকে যাই কি অন্ধকারের ভিতরে হাক্কা এভেলেবেল, হাক্কার কোনো শুরু আছে শেষ নেই। এই হলো রাস্তাঘাট, কত সুন্দর উন্নত।
বিশেষ গাছগাছরা। এটা হলো কাছারি খালতে স্কুল বাড়ি যাওয়ার পথের হাক্কা। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, এটাই সবার কামনা। আল্লাহর রহমতে আমরা এলাম এবং এই দেশে আমাদের যে বুড়ায় এলো অনেক সিটার, অনেক চালাক, অনেক চতুর লোক। সিটার চালাক তারা খুব খারাপ লোক, খুব খারাপ কাজ করে। সিটারের মতো বিদ্যা কোখানো কোনো নাই। এই সিটারের পাল্লায় পড়িয়া দেশে করতেছি। এই হলো দেশের অবস্থা, এই হলো পরিস্থিতি। বিশেষ করিয়া সিটারের পাল্লায় পড়ে আমরা দেশে করতেছি। আল্লাহর রহমতে সব জায়গায় এটাই কামনা। এত সিটার ভাই দেশে বলার বাহিরে। এই যে সিটারদের জন্য দেশবাসী খুব অবস্থা কেয়ার আছে। আমরা একমাত্র এই জায়গায় রইতেছি। কঠিন কাঁঠাল হয়ে গেছে, কঠিন ভয়াবহ কাঁঠাল। এই সেই কাঁঠাল গাছ, কঠিন কাঁঠাল গাছটায় খুব সুন্দর কাঁঠাল পুরো গেছে। বিশেষ করে আমরা কাঁঠাল দেখতে আইছি ঢাকাতে জায়গায়। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন। দেখেন কই আইছি আপনাদের জন্য ভিডিও করতে। খুব সুন্দর এরিয়ায়, খুব সুন্দর এলাকায় কঠিন ভিডিও করতে আইছি। আল্লাহর রহমতে দেশে দেশে হাঁটি, গ্রামগঞ্জে, শহরে, নগরে। এই গ্রামগঞ্জের ভিডিওগুলো মানুষ দেখে বেশি, এই কারণে হাঁটিও বেশি। বিশেষ করে দেখেন কোথায় আইছি, কোথায় ছিলাম, কোথায় আইছি। আল্লাহর রহমতে কই যাইতেছি নিজেও জানি না। বিশেষভাবে এই যে খালের সাইডে সাইডে হাঁটতেছি। আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ায়, আল্লাহর রহমতে নবী পয়গম্বর পীর আউলিয়া মুমিন মুসলিমের দয়া মায়ায় দেখেন আমরা এখন কই আছি, কিভাবে আছি। এই হলো ঘটনা। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। কারণ আমরা এই জায়গায় ঘুরতে আইছি, আপনারাও আসবেন এবং সকলে মিলিয়া চলাচল করবেন। অ্যাকচুয়ালি দেশে অসৎ লোক বেশি, জায়গা জমিন সিটার। আমাদের এলাকায় আছে কয়েকটা চোর। এই সিটার বাটপারের কারণে মানুষের অনেক পরিশ্রম, অনেক কষ্টের জীবন বিফল হয়ে যায়। আসলে এটা আমরা চাই না এবং পাই না। তো বিশেষ করে এসব লোকদের সকলে আল্লাহর কাছে দোয়া করবেন এবং দোয়া চাইবেন। এইসব লোকজনের আল্লাহ কি রহমত দিছে, কি জ্ঞান বুদ্ধি দিছে এটা জানি না। বিশেষভাবে আপনারা এই কামনা রাখবেন। দেখেন কঠিন একটা হাক্কা, খুব সুন্দর হাক্কা। এই সেই হাক্কা, যে হাক্কা পিচ্ছি, এই যে সেই হাক্কা, যে হাক্কা দিয়ে মানুষ পারাপার হয়। ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াময়ে আমরা এই জায়গায় আইলাম ঘুরতে। এখন রাস্তা দিয়ে হাইটটা যাই। অরিজিনাল ভিডিওর কারণে হারতেছি কষ্ট করিয়া। দেশবাসীরা যদি একটু একটা যে কোনো স্মৃতি দেখাইতে পারি, এটাই তো জীবনের ইতিহাস থাকবে। তাই এই কারণে হাইটটা যাইতেছি এবং চলতেছি। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। অ্যাকচুয়ালি আমরা হাঁটি, এই কারণেই হাঁটতে হাঁটতে জায়গায় যাইতেছি। এটা হলো আল্লাহর প্রতি দয়া মায়া, আল্লাহর রহমত। ইনশাল্লাহ আমরা অ্যাকচুয়ালি এই জায়গায় হাঁটতেছি এই কারণেই হাঁটতেছি যে কিভাবে জায়গায় যাই না যাই এটা দেখেন। এই ছিল আমাদের স্মৃতি, আমাদের রীতি। এই হলো আমাদের আশা ভরসা। এই কারণে বিশেষভাবে
ভাঙ্গাচুরা হাক্কার দ্বারা আইছি। ভাঙ্গাচুরা হাক্কা যে দেখতে দেখা যায় ভাঙ্গাচুরা, এই কারণে আইছি। দেখি কি অবস্থা, কি আশা ভরসা। এই সেই হাক্কা দিছে ধাক্কা, পাবলিকে গেছে ভাঙ্গা, হলো এই ঘটনা। এই কারণে এই হলো দেশের পরিস্থিতি, এই হলো খবর, এই হলো আশা ভরসা। আমরা এখন আছি খুব সুন্দর জায়গায়, যেই জায়গায় আমরা হাঁটতেছি রাস্তা দিয়া খুব সুন্দরভাবে। দেখি কতক্ষণ হাঁটতে পারি, চলতে পারি, ইনশাল্লাহ আল্লাহর দয়া মায়ে। এই হলো অবস্থা, এই হলো ব্যবস্থা। তাই আমরা অ্যাকচুয়ালি এই জায়গায় যায়া ঘুরতেছি বিশেষ অনুদানে, আল্লাহর বিশেষ রহমতে হাঁটতেছি, চলতেছি ভালোই। দেখেন হাক্কার কোনো অভাব নেই এই রোডে। এই আরেকটা হাক্কা সবাই মিলে দিছে ধাক্কা, এই যে সেই হাক্কা ধাক্কা দিছে। বিশেষ অনুদান, বিশেষ চলাচলতির মারফতে আমরা ঘুরতেছি রাস্তায়, দেখি কি করা যায়। এই দেশে, এই জায়গায়, এই জমিনে হলো কুল নাই, কিনার নাই। আমাদের রাস্তায় রাস্তায় যায় আল্লাহ এরা মাটায়, আপনি তারে হেদায়েত দিয়েন, রহমত দিয়েন, তার চোখ দুইটা বিবেকের কথা কয়, বিবেকটা নষ্ট করিয়া দিবেন। এটি আপনার প্রতি দয়া মায়া চাই। কারণ তিনি এত বড় কথা কইয়া এত বড় সিটার হইতে পারে। খায়া না খেয়া রাস্তাঘাটে আড়ে পথে কষ্ট করতেছি, এই জিনিসটা খুব সুন্দর লাগে বিশেষভাবে। তো এই হলো আমাদের অবস্থা, দেশে কঠিন। এই কারণে আমরা আছি, আমরা কাছারি খেলতে স্কুল বাড়ির রাস্তায় হাঁটিয়া যাইতেছি কঠিনভাবে। দেখেন কি সুন্দর রাস্তার ধুলের অবস্থা। এই রাস্তা দিয়ে মানুষ আইলে এমনিই মানুষের কিডনিতে আঘাত পায়, সমস্যা হয় বিশেষভাবে। কারণ কি দেখেন রাস্তার অবস্থা খুবই ভয়াবহ খারাপ। এই যে আরেকটা হাক্কা, গ্যাসের হাক্কা, এগুলা যে হাক্কা দেখেন কত সুন্দর আমাদের এলাকার। এই হাক্কা আরও আছে হাক্কা, কঠিন হাক্কার এলাকা এটা, কঠিন হাক্কা। আরেকটা হাক্কা এই যে দেখা যাইতেছে একটু সামনে, এই হাক্কাটা, এই সেই হাক্কা। এত হাক্কা ভাই আমাদের ভোলা ডিস্ট্রিক্টে বলার কেউই নেই। এই যে হাক্কা দেখেন, আমাদের এলাকায় কঠিন কাঁঠাল হয়েছে এই বছর, খুব ভয়াবহ কাঁঠাল। দেখেন কত সুন্দর কাঁঠাল, কঠিন কাঁঠাল হয়েছে এই এলাকায়, ভালো মন্দ অমায়িক দৃষ্টির কাঁঠাল, কঠিন কাঁঠাল হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়া। আরেক নসু, আমরা স্কুল বাড়িতে মজমের দিকে রওনা দিছি। আসলে এই রাস্তাটা খুব ভালো, সুন্দর রাস্তা। কাকা, ও কাকা, এই রাস্তার নাম কি? স্কুল বাড়ির রাস্তা। স্কুল বাড়িতে কই গেছে? মজম। ও, আমরা স্কুল বাড়িতে মজম যাইতেছি। আসলেই রাস্তা দিয়ে যখন যাই আমি চিন্তা করলাম একটু আইটিয়া যাই, একটা ভিডিও করি গ্রামের। খুব সুন্দর ভিডিও গুলা শহরে পাওয়া যায় না। এই হলো আমাদের সিস্টেম, এলো আমাদের এলাকার নিয়ম। কঠিন সুন্দর জায়গা, কঠিন অমায়িক দৃষ্টিতে জায়গার সিনপাট। আমাদের এই জায়গায় সব ক্ষেত খামার হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর মায়ায় বিশেষ করিয়া। এই কারণে আমরা হাইটিয়া যাইতেছি। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন, ফলো দিবেন। এটি আপনাদের কাছে চাওয়া পাওয়া বিশেষ করিয়া। কারণ আমরা এই জায়গায় হাঁটতে আসি, একটা ভিডিও নেওয়ার জন্য হাঁটিয়া যাইতেছি। অ্যাকচুয়ালি এই অবস্থাটা কি আমাদের বিলের, আমরা এই জায়গায় আসলেই
খুব পরিশ্রম করতেছি, খুব অসংখ্যভাবে দেখি এদের কী অবস্থা, বিলের জায়গার জমিনের একটু হাইটটা দেখি, এই কারণে হাঁটতেছি, দেখা যাক কী অবস্থা হয় আমাদের পাই না। এই হলো অবস্থা, এই হলো আশা ভরসা, এই হলো বাসা। আমরা এখন ঘুরতেছি রাস্তায় রাস্তায়, দেখি কই যাই না যাই, আপনারা সঙ্গে থাকেন আমাদের। আমরা একটা অটো গাড়ির ভিতরে, এদিকে আছে কয়টা, ওদিকে 21টা, এদিকে নাই 25টা। আমরা মুখ খেতে আইছি, মুখ খেতে এই জায়গায়, মুখ খেতের কাছাকাছি আছি, পুরো জমিনে মুখ লাগানো, দেখতে দেখা যায় কঠিন মুখ লাগানো, যে বিশেষভাবে কঠিন মুখ আমাদের এলাকায় অমায়িক দৃষ্টিতে মুখ লাগানো হয়েছে। ধান পুরা ক্ষেত রোয়া এবছর ভালো হয়েছে ইনশাল্লাহ দোয়ায়, আল্লাহর রহমতে। কলা বাগান আছে রাস্তার সাইডে, যা অমায়িক দৃষ্টিতে কঠিন সুন্দর রাস্তা। এটা হইল স্কুল বাড়িতে মজমাইছে একটা ছাগল আছে, এই হলো এলাকার স্মৃতি, শহীদ রাখা না রাখা। আসলেই আমরা এই জায়গায় থাকি, রাখি, এই হলো অবস্থা, এই হলো ব্যবস্থা, আশা ভরসা। আপনারা চিন্তা করবেন না। এই দেখেন আড়াইয়া, ছোটোবেলায় এই আড়াইয়া খাইয়া পোলা বানে, এখন খাওয়ার কেউই নাই। কঠিনভাবে আমরা দেখতেছি, রাখতেছি। কঠিন বড় এক বিল, বিশাল বড়, যে বিলের কথা বলতে নেই। দেখেন দেশ গ্রামে কত সুন্দর ফুল, শহরে এলে বিক্রি হইতো, গ্রামে বিক্রি হয় না, কারণ এত অমায়িক ফুল। এই হলো অবস্থা দেশের। আমরা একটু এই রাস্তায় হাঁটতেছি প্রায় 20-25 বছর পরে। আমাদের এলাকা যদিও আমরা এতদিন আসিনি এই রাস্তাটায়, আইসি যখন একটু আইটিয়া যাইতেছি, চাইতে চাইতে কী অবস্থা আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়ে দেখি। এটা হলো স্কুল বাড়িতে মজম যায়, মজমতে স্কুল বাড়ি যায় এই রাস্তা। বিশেষভাবে আমরা এই রাস্তায় একটু হাঁটতেছি, দেখি অবস্থাটা কি আমাকে হয় না হয়। এই হলো দেশ বিদেশের সমস্যা। তো আমরা এই পর্যন্ত আইসি, সামনে দিয়া খালের পারে পারে যান, একটা ভিডিও নিন, এটাই আমার টার্গেট, এটাই আমার আশা ভরসা। একটা মুরগির বাচ্চার কত বাসনা রে ভাই। এই হলো আমাদের এলাকার সিস্টেম, যে মুরগির বাচ্চা, বিশেষ অনুদান, দোকানপাট সব কিছু আছে আমাদের এলাকায়। আমরা সবাই করি আল্লাহ আল্লাহ। কঠিন একটা খেরের পাল্লা, অনেক বড়, আলফার দিয়া ঢুকলাম এই রাস্তায় কঠিনভাবে, দেখি কই যাইতে পারি, কি আশায় বিষয়। এটা হলো স্কুল বাড়ির রাস্তা, এইভাবে দিয়ে আছে একগুলো ভদ্রভাবে, খুব সুন্দরভাবে এই রাস্তায় দেখতেছি। সকল নাই নাকি জানি না। এই হলো অবস্থা গ্রামের সিস্টেম, কঠিন সিস্টেম, আলপার। রাস্তাটা কাঁচা, রাস্তাটা ওর খুবই দরকার, খুবই সুন্দর। বিশেষ করে আমাদের এলাকায় এরকম হাজার হাজার রাস্তাঘাট আছে যা বলার বাহিরে। দেশে বিদেশে আমরা অনেক বছর পরে, প্রায় 30 বছর পরে এই রাস্তাটায় যাইতেছি। পাশে এটা খাল, এর পাশে বাগান। দেখি কই যাইতে পারি, কী করতে পারি। এটা হলো স্কুল বাড়িতে মজমের দিকে 9 নম্বর এলাকা দিয়ে পড়ছে, সাঁতরা ভিতরে পড়ছে, আর খালের অপর সাইড পড়ছে দৌলা। আমরা সাঁতরার ভিতরে আছি।
এই হলো আমাদের কথা, এই হলো আশা ভরসা ব্যবস্থা। আপনারা সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, এই হলো অবস্থা। আপনারা এখন আমাদের সাথে থাকেন, সাথে রাখেন, এই কথা, এটাই আশা ভরসা। দেখেন কত সুন্দর ক্ষেত খামার, তিনি খেতে পানি দেয়, ইরিদান জমিনে পানি দেয়, ছাগল কীভাবে দৌড়ায় যা বলার বাহিরে। দেশে বিদেশে এভাবে আমরা আজকে ভিডিও করি, অনেক পরিশ্রম পাই। পানি করতেছে, কঠিন পানি, কঠিন বাগান, সব বড় এই যে বাগান, রাস্তা সব এক লগে। আসলেই আমাদের অবস্থা খুবই খারাপ। হাঁটতে হাঁটতে পাও ব্যথে আছে, চালতা গাছ, বিভিন্ন গাছগাছা দেখবো, শুনবো। আমরা অ্যাকচুয়ালি কোনো দিন লড়তে চড়তে চাই না, থাকতে চাই এবং আশা ভরসা পাই। এটা হলো আমাদের কথা। বিশেষ অনুদানে, বিশেষ ব্যবস্থায় আমরা সকলকে রাখি, দুইটাই করি। আমরা এই অবস্থায় কোনো দিকে লড়াচড়া যাব না এবং থাকাও যাব না। আমরা রাস্তার কাজ করি। কী অবস্থা? ভালো ভাই। আমরা এই রাস্তায় হাঁটতেছি এবং দেখতেছি, দুইটাই করতেছি। বিশেষ বাড়ি ঘর সব কিছু। এই হলো আমাদের এলাকার অবস্থা, আশা ভরসা, সমস্যা হইল সেই অবস্থার দেশ বিদেশ। অ্যাকচুয়ালি আমরা এই রাস্তায় ঘুরতে ঘুরতে, চলতে চলতে পাইতেছি না কুল কিনার। চারিদিকে গাছ আর গাছ, গাছ আর গাছ, গাছ ছাড়া কিছু নাই। তাই কঠিন ভয়াবহ জাতীয় কাঁঠাল গাছ পাওয়া গেছে, কঠিন ভয়াবহ কাঁঠাল গাছটায়। দেখেন কত সুন্দর কাঁঠাল, আগারতে মাথা পর্যন্ত সব কাঁঠাল ভাই, কঠিন কাঁঠাল। আমরা এখন এই জায়গায় করতেছি, শুইতেছি, রইতেছি। আসলেই আমাদের এলাকার সিস্টেমটা কত সুন্দর দেখেন, কঠিন সুন্দর সিস্টেম, কঠিন বড় রাস্তা। এই রাস্তায় হাঁটতে হাঁটতে পাও ব্যথা করে, কিন্তু তারপরও জনগণরে একটা ভিডিও উপহার দিই এই হিসাবে আমরা আইছি। দেখেন কত সুন্দর অবস্থা, সুন্দর ব্যবস্থা। এই হলো ঘটনা, এই হলো আশা ভরসা। দেখি এটা কি সাজি বাড়ি না? হ্যাঁ বেস্তা, এটা কি বদুর বাড়ি না সাজি বাড়ি? বদুর বাড়ির কি? আমাদের এক মুরব্বী আছিল, তিনি বলতো বদুর বাড়ির কদু সৈদের বাড়ির গাই লড়ে আমরা বাঘে যোগে সবাই মিলে খাই। ওই লোকটা মারা গেছে, সবাই তার দোজকের প্রথম স্থানে রাখতে খুব সহযোগিতা করবেন, এই কামনা সবার হচ্ছে। আমরা এখন এই জায়গায় পড়ছি, খুব সুন্দর জায়গায়, সুন্দর সহযোগিতার সকলে হাত বাড়িয়ে দিবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। এখানে কত সুন্দর রাস্তা বলার বাহিরে, সুগারির ঘর, কঠিন অবস্থা। এই জায়গায় আমরা সবাই থাকি। ঘরের গরু লাতে দিস্তা, গরু রাখছে রাস্তার উপরে খুব ভয়ঙ্করভাবে। এটা হলো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এই আল্লাহ রাখছে। গেছিলাম একটু স্কুল বাড়ি, একটু আডি, অনেকদিন এই রাস্তাটা আই না ভাইয়া, এটা একটু আইলাম, বহু বছর পরে আসছি রে ভাইয়া। বিশেষ করে আমাদের এলাকায় এরকম হাজার হাজার গাছগাছরা, জায়গা জমিন চোরে খায়। তো এই অ্যাকচুয়ালি এগুলা বলতে নাই বিশেষভাবে, কারণ কি এগুলা সব চোর বাটপার সিটারে খায়। দেশটা ভাই চোরে ভরিয়া গেছে, এই দেশের উপায় নাই।
এই হলো অবস্থা, এই হলো ব্যবস্থা। আমরা এই জায়গায় ঘুরতে আইছি ঢাকাতে বিশেষ দিকে লাউ গাছ লাগিয়ে রাখছে। দেখেন কঠিন কুড়া গাছ, তো কুড়া গাছ বলার বাহিরে, কুড়া চাউলি বলার বাহিরে আমরা এই জায়গায় ঘুরতে আইছি। দেখি হাঁটতে হাঁটতে কই যাইতারি, এটি আমাদের আশা ভরসা। তো আমরা এখন আছি বদুর বাড়ির দরজায়। এই বদুর বাড়ির নামই ছিল বদুর বাড়ির কদু, সৈদার বাড়ির গাই। ঘরে আমরা বাগে জগে সবাই মিলে খাই। এটা আমাদের এলাকার সিস্টেম। দেখেন আয়া পড়ছি বাড়ির দরজায়, বিশেষ করিয়া কাছাকাছি, বেশি দূরে নেই জায়গায় আয়া পড়ছি। অল্প কিছু পথ আছে, কিলুস 5 মতো, খুব কাছাকাছি আয়া পড়ছি। এই জায়গার যে মেন দত্ত লোক ছিল উনি মারা গেছে। ওনার নাম ছিল আব্দুল আকিয়া। তো এই সে দেশের পরিস্থিতিটা, আশা ভরসা। আমরা এখন আছি জায়গাটায়, কঠিন ভয়াবহ জায়গা, খুব সুন্দর। দেশবাসী আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে যাইতেছি টানাখালি হইয়া, বদরপীরের ভিতরে ঢুকছি। দেখেন রাস্তার অবস্থা কি। এই রাস্তা দিয়া মজমতে খালের পারে পারে দেবীচর যাওয়া যায়। এটা হলো সেই দেবীচর। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। মোহাম্মদ মনির হোসেন। দেশে বিদেশে ভ্রমণের ভিডিও করি, বিভিন্ন দেশে বিদেশে, শহর নগর গ্রামগঞ্জে সকল জায়গায়। আমরা এখন এক জায়গায় আইছি একটা ভিডিও নিতে। এই রাস্তাটা হইল মজম বাজার থেকে দেবীচর যায় খালের পারে পারে। দেবীচর যাইতেছি খালের পারে পারে। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। দেখেন কঠিন বাগান আমাদের এলাকায়, যে যার কথা বলা যায় না। দেখেন এই হলো এলাকার সিস্টেমগুলা। তো বিশেষ করিয়া আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন, বেল বাটন অন করে রাখবেন। কারণ কি এরকম ভ্রমণের ভিডিও করি দেশে বিদেশে, শহরে নগরে গ্রামগঞ্জে সকল জায়গায়। তো আপনাদের সাথে একটু কথা না বললেই নয়। সামনে একটা খাল দেখেন, খালটা শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়া আদর্শের এই খালটা কাটছিল। খাল কাটার কারণে দেশটা উন্নয়ন হয়েছে, ইরিদান আনছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা ওই রাস্তায় রওনা দিছি, একটু হাঁটটা দেখি কোন পর্যন্ত আগুইতে পারি। বিশেষ করে এটাই লোক আমাদের সিস্টেম কথা। আমরা এই জায়গায় একটু ঘুরিয়া দেখি কি অবস্থা, কি ব্যবস্থা। এই হলো এলাকার উন্নয়ন চিত্র, এই হলো এলাকার দৃষ্টিভঙ্গি। দেখেন কঠিন রাস্তা আমাদের এলাকায় বলা জেলায়, যে রাস্তার শুরু আছে শেষ নেই। যেমনি চাইবেন এমনি গাছগাছরা বাগান। বাংলাদেশের 64 জেলাতে সবচেয়ে আমাদের ভোলা ডিস্ট্রিক্টের জেলা। বাড়ি সুন্দর, দেখেন কত সুন্দর বাড়ি, অবাক করার। খুব ভালো, খুব ন্যায়ের প্রতীক। আমরা রাস্তায় একটু বলতে আইছি। এই খালটাই করছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার আদর্শের সকল মানুষই হৃদান আনছিল এই জিয়া রহমান। এই কারণে সকলে মিলেমিশে এখন দান করিয়া খাই, ব্যবহার করি। এটাই সকলের প্রতি কামনা আমাদের এলাকায়। কি করো আম্মু? মাটি উঠাও। কাকা মাছ পাইছেন? দেখেন না মাছ কে নিল? হ্যাঁ আমিও তো একটাও ধরি নেই। হ্যাঁ বিশেষ করে আমরা এই রাস্তায় যাইতেছি। তোমাকে কোন বাড়ি আব্বু? হ্যাঁ খলিফা বাড়ি কোনটারে কয়? ও আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ বাবা, আমরা এখন এই রাস্তায়
সামনে যাইতেছি। বিশেষ করিয়া দেখা যাক আমাদের এলাকার রাস্তার কি অবস্থা, বাড়িঘরের, এটা দেখার জন্য আমরা সামনের দিকে যাই। আল্লাহ রহমত, পিরাউলিয়ার দোয়ায় বিশেষ করিয়া এই রাস্তায় যাইতে যাইতে সামনে যাইয়া চলাফেরা ঘটনা। সবাই লাইনে থাকবেন, অন্যকে লাইনে রাখার সুযোগ দিবেন। বিশাল এক পাগল এই যে আমাদের দেশের অবস্থাটা, বিশেষভাবে আমাদের এই রাস্তাটা হয় নাই। হোক না হোক, এটা বাংলাদেশ সরকারের ব্যাপার, আমাদের না। আমরা এই রাস্তাটা দিয়ে একটু হাঁটি, 20 মিনিট আধা ঘন্টা হাঁটতে দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। এই কারণে আল্লাহর রহমতে আমরা রওনা দিছি। আমি ঢাকা থাকি, মিরপুরে। আপনাদের উদ্দেশ্যে এই দেশে আইছি এবং আল্লাহর রহমত চাইছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন, লাইনে থাকবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন। এটি আপনাদের কাছে আপিত্য বিশেষ করে। তাই আমরা এখন হিন্দে যাইতে যাইতে অনেক দূরে যাবো, দেবীচর হইতেই যাবো। আল্লাহ নিলে, আল্লাহর দয়াময়ে বিশেষভাবে। এটা হইল আমাদের এলাকার সিস্টেম। দেখেন কত সুন্দর জায়গা, জায়গার কথা বলা যায় না, কঠিন জায়গা। বিশেষভাবে আমরা এই জায়গায় ঘুরতে আইছি সবাই মিললে দর্শকের জন্য উপহার নিতে। আমরা দেখি সামনের কি অবস্থা, জায়গায় ঘুরতে অ্যাকচুয়ালি যায় এবং চায়া। আমরা ঘুরতে ঘুরতে অনেক দূরে যাই, এটি আমাদের আশা। বিভিন্ন দেশে আমরা এখন আছি এই জায়গায়। আমরা এখন আছি এই জায়গায়, বিশেষ জায়গা, বিশেষ জমিন। বিশেষ করে আমরা একটু হাঁটিয়া অবস্থাটা বুঝি, কি হয় না হয় আল্লাহর রহমত দয়ায়। এটা অনুভব করার জন্য আমাদের এলাকায় এরকম কঠিন রাস্তা, বড় বড়, এটা আমরা আল্লাহর রহমতে, আল্লাহর দয়াময়ে রাস্তা দিয়ে হাঁটতেছি আর দেখতেছি কি অবস্থা দেশের পরিস্থিতি। আশা ভরসা করিয়া আল্লাহর দিকে যাইতে চাইতেছি এবং রহমত দরজায় আছি। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন। আপনাদের কাছে, সকলের কাছে অনুদত্ত আল্লাহর রহমতে, পিরাউলিয়ার দোয়ায় আমি মোহাম্মদ মনির হোসেন দেশ বিদেশে এইভাবে ভ্রমণের ভিডিও করি। ইদারিং মাস 3 ধরে শহরে না গ্রামের ভিডিওটা বেশি করি, কারণ এটা জনগণকে দেখানোর জন্য করি। তাই খুব আল্লাহ নাম লিয়া, আল্লাহর রহমত আল্লাহ দিলে, আল্লাহর দয়াময়ে যাগুয়া সামনের দিকে আগুয়া। অ্যাকচুয়ালি এসব দেশে অনেক শান্তি, শহরে এই শান্তি নাই, গ্রামে যেরকম শান্তি। রাস্তাটা গেছে মজম থেকে খালপার হইয়া তালপাতারাট, দেবীচর এবং লালমনের দিকে। তো বিশেষ করে আমাদের সাথে যারা আছেন তারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন, বেল বাটন অন করে রাখবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। এটি আপনাদের কাছে চাওয়া, আল্লাহর নামে পাওয়া, এটি অনুদত্ত এই আশা ভরসাই রাখি সকলের প্রতি। কারণ কি, আমরা এই দেশের দর তেমন একটা চিনি জানি না, এটি হলো আমাদের কথা। তাই আমরা এই জায়গায় অ্যাকচুয়ালি আইসি এই জিনিসটা দেখার জন্য, শোনার জন্য, দুইটাই। তো বিশেষ করিয়া আমরা এখন যে জায়গায় আছি এবং থাকবো, আল্লাহর দয়াময়ে, আল্লাহর রহমতে আমরা দেখতে থাকি, সঙ্গে থাকি। কত সুন্দর খাল, বিল, রাস্তাঘাট, যেটা বলা যায় না বিশেষভাবে।
এই সে আমাদের এলাকার চিত্র, বিশেষ সৌন্দর্য, এগুলো কাহিনী, সিনারি। এটাই আশা, ভরসা, ভালোবাসা, আল্লাহর রহমত। দেখেন এই ভিডিওটা যারা দেখবেন, শুনবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আল্লাহর রহমতে, নবী পয়গম্বরের দোয়ায়। দেশবাসী আসসালামু আলাইকুম। আমু এটা টিভিতে দেখবা, তোমাকে ছবিও তো টিভিতে দেখতে পারবা। এই যে দেখো কত সুন্দর ছবি। এই যে একজন দাও, একজন দাও, একবারে ক্লিয়ার না? আবার তুমি দেখো, আড্ডা তুমি দাঁড়াও, ক্লিয়ার। আমরা এই রাস্তা দিয়া যাইতেছি। এই এলাকার মনে হয় চেয়ারম্যান মেম্বার ভালো, এই রাস্তা পাকা আর পিছেরটা কাঁচা। ওই এলাকার গুলা মনে হয় চোর হইব, এইগুলা মনে হয় একটু ভালো হইব। আমরা আয়া পড়ছি মেলা দূরে, প্রায় 20 মিনিটের মতো আসছি। এখন আর তার পাও ব্যথা করে, আর 10 মিনিট আটটা পরে বিরোধ নিন। এটা মুন্সিবাড়ি, এটা কে করি আম্মু? রাস্তা ভাঙ্গা চূড়া, কঠিন বড় বড় গাতা, খালে মান্দার গাছ লাগাইছে। আমরা সামনে যাই, দেখা যাক আমাদের কপালে কি আছে, কি কি আছে। টিভিতে দেখতে পারবা। হ্যাঁ, যে কোনো মোবাইলে পাইবা। আমরা একটা মুরগির খামার পাইছি, বিশাল বড়, কিন্তু এই মুহূর্তে খামারে যাওয়া যাবে না। এক জায়গায় যাই, কাজ আছে, আর তার পাও ব্যথ হয়ে গেছে, এই কারণে যাবো না, অন্য সময় যাবো। আমরা মুন্সিবাড়ির দরজায় আইছি, এরপরে আর তারতে দেবীচর পোল পর্যন্ত যাই না, এরপর আর যাবো না। পরে ওই জায়গায় যাই 2 ঘন্টা জিরাইনি। এরপরে পোলের ঘরে ওই দোকানদারের ঘরে যে জিরাইমু, শুয়ে থাকুম 1-1.5 ঘন্টা, পরে আবার উঠিয়া ওই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাম গিয়া আমাদের এই জায়গায়। দেশবাসী আসসালামু আলাইকুম। আমরা হিন্দিয়া হাইটিয়া যাইতেছি। রাস্তাটা জনগণের দেশের দেখানোর জন্য। আমাদের এলাকায় কাঁচা রাস্তা, বাগান আর বাগান। এই রাস্তায় কোনো গাড়ি গুড়ি নাই। 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে একজন লোক পাওয়া যায়। বেশিরভাগ পাওয়া যায় না, না পাওয়ার সম্ভাবনা বেশি। তারপরও ধরেন পাওয়া যায় মোটামুটি মাঝে মধ্যে। আমরা এই কারণে এইসব জায়গায় ঘুরি, ভিডিও করি। ভিডিওটা সবাই শেয়ার দেবেন, লাইক দেবেন, ফলো দেবেন। এবং তারেক জিয়ার কাছে যে পৌঁছে, এই খালটা তারেক জিয়ার বাবা করেছিল, কঠিন বড় একটি খাল। খালটা কারণে অনেক মানুষের উপকার হয়েছে, কয়েকশো কোটি মানুষের উপকার হয়েছে, বলতে এইটি উপকার হয়েছে আপনাদের। এই খালটার কারণে অনেক মানুষ ইরিদান করতেছে। এই যে এই খালের কারণে ইরিদান করে, এটি হইল উপকার। উপকার কি আপনি আমার জায়গা দিলেন এইটা না, কারণ কর্মসংস্থান বাড়াইয়া দিয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এইটারই বলা হয় দেশের উন্নয়ন। তাই আমরা অ্যাকচুয়ালি এই জায়গায় দিয়ে ঘুরতে যাইতেছি, সোজা রাস্তায়। সামনে দেখি কি করা যায়, করতে করতে সামনে যান, আবার ব্যাগে আন। এটাই আমাদের আশা। আমরা খালের পারে পারে, যে রাস্তার অবস্থা ভালো না, খারাপ। এখানে দেখছি, রাখছি, ইনশাল্লাহর দোয়ায়। আমরা এখন আছি জায়গায়, কঠিন সুন্দর জায়গা, বড় জায়গা। বিশেষ করে সবাই মিললাম। এই মারিও না, মারি দিও না। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, ওরা পড়তে যায়, বাচ্চা মানুষ। যাও যাও আম্মু যাও। আমরা এখন এই জায়গার নাম কি আম্মু কইতে পারবা? আমরা এবং আছি খাল পারে, সামনে ব্যাগের বাড়ি আছে। জায়গায় মান্দারা গাছের বাগান,
কঠিন বড় ট্যাবলেট বাহিনী, পুরা বিচ্ছু বাহিনী। এটি হলো আমার বিচ্ছু বাহিনী। এই বাহিনী দিয়ে কাজ করাইতে হয়। বিশেষ করে গাছ গাছরা বড়া আমাদের এরিয়ায় খালি গাছ আর গাছ, এটাই নাচ আমরা এই জায়গায় করতে এসেছি আল্লাহর রহমতের দয়া মায়ে। এবং একটা হাক্কা আছে, হাক্কাটা একটু দেখি কি অবস্থা ব্যবস্থা। এটার জন্য বিশেষ করে কঠিন বড় হাক্কা, যার নাই কোনো ধাক্কা। এই হাক্কা অনেক বড়, অনেক সুন্দর, উজ্জ্বল। এই সেই হাক্কা লাগিয়া আটতেছি। হাক্কা পাওয়া গেছে। এবার কঠিন বড় হাক্কা পাওয়া গেছে। হাক্কাটার লেগে এতক্ষণ আটতেছি। বিশেষ করে যে হাক্কা, কত বড় হাক্কা দেখেন, কঠিন বড় হাক্কা। ক্যামেরায় গোলা দেখে টানতে পারে না, সূর্যের তাপে অপর সাইডে যাইতে হইব বিশেষভাবে। এই ছিল হাক্কার কাহিনী। দেখেন কত বড় হাক্কা, বিশাল বড়। যে হাক্কার কথা না বললেই নয়, কঠিন বড় হাক্কা। দেখতে দেখা যায়, শুনতে শোনা যায়। হাক্কাটার জন্যই আসছি। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই জায়গার নাম কি ভাই? আপনাকে কে বাড়ি? ব্যাগের বাড়ি কোনটা? এই গনি মাস্টার ব্যাগের বাড়ি একটি। সাহায্য মামুর ঘর কোনটা? আচ্ছা, আমি যাবো না, এর ঘরে বেড়াইতে আজকাল 25 বছর আগে। মামুর আলী সিনিয়র আছে না খলিবাগুড়ির, আমি আলী হোসেনের ভাই। কিন্তু চিনা যায় না। যে টাইমে আইসি, আমার নাম মনির, আমি ঢাকা থাকি। আসলেই চিনি না, হয়তো ছোটবেলা দেখছি। হইতে পারে। তো ঠিক আছে, যা গেলাম। হ্যাঁ, আমরা অনেক কথাবার্তা কইলাম লোকজনের সাথে। এখন দেখি সামনে আসবে কি অবস্থা। বেড়া কইলে তো আর লাভ নাই, কি বেড়া কইছে হ্যাঁ জানছে, আমরা জানি না। আমরা সামনে যাই। মুরগির ফার্ম, বিশাল ফার্ম, যেটা না বললেই নয়। ছাগল, কঠিন বড় ছাগল। আমরা এখন যাইতেছি সামনের দিকে হাঁটতে হাঁটতে। তোমরা যাও না আম্মু, কি চাও? আমরা এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে দেবীচরের দিকে যাইতেছি। পুরা রাস্তার ভিডিওটা নিতেছি। এই হলো সকলের অতি মিস্টার ডগ হইয়া রয়েছে রাস্তার উঠবে। কঠিন বড় ডগ, চাইনিজ করে পাইলে বেচা যাইতে প্রায় 1030 টাকা। তো এই দেশের চাইনিজরা নাই, মারা গেছে, এই কারণে বেচা যায় নাই। এই সেই ডগ রাস্তার উপরে, মিস্টার ডগ কত সুন্দর আরামে ঘুমাইছে। আমরা এখন আছি, এটা কে বাড়ি জানি আম্মু? এই সামনে মুন্সি বাড়ির দরজায় আছি। মুন্সি গেছে হয়তো ঢাকায় নাকি, মুন্সি গেছে মনে হয় মিলাদ পড়াইতে। আমরা আইছি আর বাড়ির দরজার দিকে। জাগুয়ার সামনে আগুয়াই কি অবস্থা দেখি। মুন্সি বাড়ির দরজায় আবার পৌঁছি নাই, অল্প কিছুক্ষণ লাগবো পৌঁছতে। এইটাই দরজা না? এই হলো মুন্সি বাড়ির দরজা, এখনো পৌঁছাই নেই, 1.5 মিনিট লাগবো। এই যায় পড়ছি, এই যে মুন্সি বাড়ির দরজা। আমরা ওই সামনে মুন্সি বাড়ির সামনে আমরা পড়ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, আপনাদের এলাকায় আসছি ভ্রমণের জন্য। বোলা জেলা
বড় লালমন থানার ভিতরে আছি। বদরপুর এরিয়া বলা হয় এটাকে। মজম বাজার থেকে খালপাড় দিয়ে আসলে যে রাস্তা, ওই রাস্তাটায় ঘুরতে আইছি, আপনাদের দেখানোর জন্য আসছি। দেখেন কি অবস্থা রাস্তার, খুব সুন্দর এলাকা, অনেক সুন্দর রাস্তাঘাট। এই জন্য আল্লাহর রহমত, নবী পয়গম্বরের দোয়া, পীর আউলিয়া, দাউদ কুতুব, মুমিন মুসলমান সকলের দোয়া চাই। ইনশাল্লাহ সবাই মিলে দোয়া করবেন, আল্লাহর রহমত ডাকবেন, এটাই কথা। বিশেষভাবে অনুরোধ রইল সকলের কাছে। আমরা এখন আছি কঠিন হাক্কা। এই হাক্কা দিয়া মানুষ পারাপাড়ায় রিখাতের ড্রেন, এই হাক্কা দিয়া মানুষ পারাপাড়ায় এপার তো ওপার যায় ভাই। হেভি রিক্স আমাদের এলাকায়, এরকম হাক্কা অ্যাভেলেবেল, হাক্কার অভাব নেই। দেখেন কঠিন বড় হাক্কা, হাক্কার শুরু আছে শেষ নেই, কত বড় হাক্কা। বিশেষভাবে যেটা সকলের বুঝাইতে পারতেছি না, দেখেন কত বড় হাক্কা। যে হাক্কাটা দেখেন কত বড়, বিশাল বড় হাক্কা। এই যে দেখলেন কত বড় হাক্কা, কঠিন বড় হাক্কা। এটা হেভি বড় ওয়েট হাক্কা। এই যে দেখেন কত বড় হাক্কা, নদী পাড়ায় মানুষ এই জায়গা দিয়া। তো বিশেষভাবে আমরা এই জায়গায় এলাম এবং শুনলাম আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম কাকা। আছি ভালো, আপনি ভালো আছেন? কই যেতে আছেন? যাক আলহামদুলিল্লাহ। তো আছেন ভালো? হ্যাঁ, শরীরটা ভালো আছে কাকা? ছেলে মেয়ে কি ঠিক মতো কাম কাজ করিয়া চালায়? ও যাক আলহামদুলিল্লাহ। আমরা এক মুরব্বীর সাথে কথা বললাম। তা আমরা এই জায়গায় আছি, পাশের এটা ডাইন পাশে, বাম পাশে খাল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই খালটা করছিল, ওই খালের পারে পারে হাঁটতেছি। এটি আমাদের আশা ভরসা কামনা। তাই অ্যাকচুয়ালি আমরা এই জায়গায় যে ঘুরতে যাইতেছি, আপনারা সবাই দেশে বিদেশের ভ্রমণ করতে এইসব রাষ্ট্রে আইবেন। খুব সুন্দর এরিয়া, বলার বাহিরে, কঠিন সুন্দর জায়গা। যে জায়গা দেখলে অবাক হয়ে যাবেন, খুব সৌন্দর্য জায়গা রে ভাই, দেখতেই মন চায় জায়গাগুলো। দেখেন ডাঙ্গুয়ার শাক, কঠিন ডাঙ্গুয়ার শাক অমাহিকভাবে হয়েছে এই বছর। এটা হইল খাল, এটা হইল এই সাইডটায় বাড়ি হয়ে গেছে। আগে এই রাস্তায় মানুষ ডরাইতো না, জিন ভূত পেতনি শয়তান এগুলার, খারাপগুলার। ভালোগুলো তো ভালোইতে, অ্যাকচুয়ালি এখন এগুলা নাই। এখন মানুষই বড় শয়তান, শয়তান থাকার জায়গা নেই। মানুষ নামের আমরা কিছু অমানুষ আছি, মানুষ নামের। যেমন গ্রামে পৃথিবীর সবচেয়ে এখন বড় চোর হইল জাগা জমিন চোর। কিভাবে জাগা জমিন চুরি করে, এতিমের মাল গরিব যারা নির্ভয় তা করে ঠগাইয়া বড় লোকে জমিন মারিয়া দেয়। যারা একটু খাইলে ভালো, লাড়ি খন্তা আছে, একটু আইন সম্বন্ধে বোঝে, এইলো হিসাব কিতাব, এইলো দৃষ্টি। তো আল্লাহর রহমতে দয়া মেয়ে আমরা সকলে মিলিয়া ভালো এই চোর বাটপার সিটার যে যেখানে পাইবেন ধরে পুলিশের হাতে ধরে দিবেন, অ্যারেস্ট করে দিবেন। যারা নেশা করে, নেশা বেচে, নেশা খায়, বাবা ফেন্সি পুঞ্চি এগুলা যারা ধরতে পারেন, তারা ধরিয়া এইসব লোক পুলিশের হাতে সুবদ্ধ করবেন। দেখবেন দেশ ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি আসলেই যেটা না বললে নেই, আমরা এগুলারে ভয় পাই, কিন্তু ভয় পাইবেন না, ভয় রাখবেন না। আগের দিন নেই, আগের দিন বাগে গেছে, ভয় চলিয়ে গেছে। তো বিশেষ করে আপনারা এগুলারতে খুব সতর্ক থাকবেন, সুন্দর থাকবেন, বিসর্গ রাখবেন। সবসময় মনে রাখবেন আপনার একটু চাওয়া পাওয়ার কারণে আরেকটা লোক ভালো হইতে পারে। অতএব অন্যায় যায় করে, সুদ যায় খায়, সুদ যায় দেয়, হ্যাঁ যেমন অপরাধী, সুদের ব্যাপারে যে সাক্ষী দেয় হ্যাঁ তেমন অপরাধী। অতএব চোর ছোট হইলেও চোর, বড় হইলেও চোর।
বিশেষ করিয়া পৃথিবীতে এখন একটা চোর সবচেয়ে বড় চোর, জমিনের ব্যাপারের যে চুরি, যে বোঝে হয়তো বোঝে, যে না বোঝে হ্যার মতো আম্মক পৃথিবীত নাই বলে কে নাই। এই কারণে নাই, এই জমিন চুরির মতো পৃথিবীত কোনো কিচ্ছু নাই। কারণ একজনের মাল আরেকজনের ঠগে খায়, এটার দেশ গ্রামে আবার হেরা ঘুষ দিয়া বিচারও বন্ধ করিয়া লাই। এই সে আশা ভরসা, এই সে কামনা। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেলবাড়ো মন করে রাখবেন। আমাদের এটা হইলো কথা, এটা হইলো আশা ভরসা। তো আমরা এখন আছি এই জায়গাটায়, এই জায়গায় কঠিন সুন্দর জায়গা, যেই জায়গায় মানুষজন থাকে, স্কুল মসজিদ হয়ে গেছে। আমরা এই জায়গায় আইছি ঘুরতে, দেখি কি পাওয়া যায়, কি পাওয়া যায়, কি দেখা যায়, কি রাখা যায়। আমরা নাচি। আসসালামু আলাইকুম কাকা। আমরা মুরব্বী বইয়া রয়েছে। এই জায়গার নাম কি কাকা? বগিশ্বর সমিতি আলাদা বাড়ি। আচ্ছা, 1 নম্বর। আমাকে বাড়ি মজম। আমরা ইন্ডিয়া দেবীচর যাইতেছি 8টা, রাস্তাটা দেখার জন্য, অন্যকে দেখানোর জন্য। দেশবাসী আসসালামু আলাইকুম। আমাদের এলাকার তেমন রাস্তার অবস্থা খুব ভয়াবহ খারাপ। এই রাস্তায় মেম্বার চেয়ারম্যান মানে চোর হইব, যদি ভালো একটু রাস্তাও ভালো হচ্ছে, যদি চোরের কারণে রাস্তা হয় না। দেখেন রাস্তার অবস্থা খুব ভয়াবহ খারাপ। মানুষ উঠলে মাথা লাগিয়ে যায়, ফিরে যায়, চাকরি করতে গেছি। এই এলাকার মেম্বার চেয়ারম্যান দীর্ঘ 17 বছর চাল এই ওরা চাল চুরি করার ব্যস্ত ছিল। এই কারণে রাস্তার কি অবস্থা, রাস্তার ভ্যালি ছিল, রাস্তার অবস্থা খুবই ভয়াবহ খারাপ। মাঝে মাঝে অনেক কি করলে রাস্তার অবস্থা খুব খারাপ। আমাদের মেম্বার চেয়ারম্যান চাল চোর, গম চোর, আড়া চোর। রাস্তার অবস্থা এরকম হচ্ছে না। একটা দেওয়ান আছে না, 4 দেওয়ান, ঠিক আছে। একটা ভিডিও দিচ্ছি ভাই, 500 লোকে দেখছে 24 ঘন্টায়, তারা 500 লোক দিয়ে দিচ্ছে। দেবে 500 দিয়ে দিচ্ছে। মানে বক্তব্য সিরিয়া, ঠিক আছে, একটা দিয়ে 9টা বানাইছে। ভিডিও মোটামুটি ভালো মার্কেট দিচ্ছে, মানে যারা বেশ করে বসে আরো দেখতে আসছে। আমাদের এলাকা কঠিন আলো দেখতে
ভাঙ্গে রাখছে আপাতত সিটটা ভাঙ্গে রাখছে আমি বেশি দূরে না নাজুরের দিকে